প্রদ্যোৎ মাণিক্য কিশোর তিনিও একজন দেশের নাগরিক। তিনি কোন সময় কোন রং ধারণ করবেন এটা তার অধিকার, আমাদের সংবিধানে অধিকারও দিয়েছে। কাজেই এই অধিকারে আমার হস্তক্ষেপ করার কোনো এখতিয়ার নেই। না, আমি বলছি হ্যাঁ। তাছাড়াও আমাদের দেশে রাজতন্ত্র না থাকলেও আমাদের দেশের মানুষ যেহেতু এই রাজ্যে কয়েক শতক ধরে এই বংশধর রাজন্য শাসন করেছে, মানুষের একটা শ্রদ্ধা ভক্তি, তাদের কোনো কন্ট্রিবিউশন না থাকলেও বাই ডিফল্ট তারা এটা ভোগ করেন। সেই সুবাদে এরকম একটা পরিবারের সদস্য হিসাবে আমরাও সম্মান করি। ব্যক্তি হিসাবে এই সম্মান আমরা কোনো অশ্রদ্ধা আমরা করি না, কিন্তু তিনি যেভাবে রাজনীতির কথা বলে এবং রাজনীতি করি না বলে যেভাবে ত্রিপুরা রাজ্যের মানুষকে বলতে চান, আমি রাজনীতি আর করি না বলেই বেশি রাজনীতি করছেন। বলছেন যে না, যে ত্রিপুরা রাজ্যের মধ্যে যা কিছু নষ্ট করেছে রাজনীতিকরা, তাহলে প্রথম তোমার মা বাবা দুজনেই কংগ্রেস দলের সাংসদ ছিলেন, মা মন্ত্রী ছিলেন, তাদের সমালোচনা করো, তাদের ভূমিকাকে তুমি নিন্দা করো। তাদের সময়তে ত্রিপুরার যে ট্রাইবেলদের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে, অধিকার ক্ষুণ্ণ হয়েছে। আবার তুমি একটা রাজনৈতিক দলের সভাপতি তুমি ছিলে, একটা ইস্যুতে একজন নেতার সাথে মনোমালিন্য হয়ে তুমি পদত্যাগ করলে। এরপরে বলছো তুমি যে রাজনীতি করে কিছু হবে না, এনজিও করো বা এই সামাজিক আন্দোলন করো। ভালো, সামাজিক আন্দোলন করতে আমাদের কোনো আপত্তি নেই, দরকার। যদি সত্যি সত্যি মনে প্রাণে আন্তরিকভাবে এবং অনেস্টলি যদি সত্যি ত্রিপুরা রাজ্যের যে ত্রিপুরী জনগণের ভাষা সংস্কৃতির বিকাশে রাজবাড়ির একজন সন্তান যদি ভূমিকা গ্রহণ করে, রিয়েলি দ্যাট উইল বি এ বিগ থিং। আমি এটা ফ্লাট করার জন্য বলছি না। এটা রাজবাড়ির ছেলে যদি ককবরক ভাষার বিকাশে, যারা যে রাজবাড়ি ককবরকটাকে ডুবিয়েছে এবং সেই ডুবন্ত ইয়ার অংশ হিসেবে তিনি আজও খুলুঙ্খা কাহাম তন্দি বাদে আর 2-4টা ওয়ার্ড বাদে কিছু জানেন না, হিন্দি আর ইংরেজি কিছুই বলতে পারেন না। যাই হোক, অন্যভাষী হলেই আমার মাতৃভাষাকে ভালোবাসতে পারেন না কথা না, ভালোবাসেন। আমি এই ক্ষেত্রেতে আই এম উইথ প্রদ্যোৎ মাণিক্য কিশোর। তিনি ককবরকের বিকাশ চান, ককবরক সংস্কৃতির বিকাশ চান, ডেফিনেটলি উই অ্যাপ্রিসিয়েট। কিন্তু আজকে আমাদের ভাষা, আমাদের সংস্কৃতি, আমাদের জমি, আমাদের অর্থনীতির ধ্বংসের জন্য মূলত দায়ী কে? ভারতবর্ষের বুর্জোয়া রাজনীতি। এবং আজকে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপির যে ট্রাইবেল বিরোধী, সংখ্যালঘু বিরোধী যে আজকে এই রাজনীতি, এই যে একটু আগে রাধাচন্দ্রবাবু বললেন ওয়ান নেশন, ওয়ান কান্ট্রি, ওয়ান রিলিজিয়ন। আরে ভারতবর্ষ কি করে তুমি এটা করবে? এই দেশে 1600 ভাষা আছে, 1600 ল্যাঙ্গুয়েজ আছে এই দেশে, 3000 কালচার আছে এই দেশে। আর তুমি বলছো তার মানে সবাইকে হিন্দি শিখতে হবে? প্রদ্যোৎ মাণিক্য কিশোর তো এই সম্পর্কে একটা কথাও বলেন না। তুমি সত্যি যদি ককবরককে ভালোবাসো, ককবরক সংস্কৃতিকে ভালোবাসো, আপনাকে বিজেপি সরকারের এই
আদিবাসী নীতির বিরুদ্ধে, আদিবাসী পলিসির বিরুদ্ধে তোমাকে কথা বলতে হবে। তুমি সেই কথা না বলে আমি সামাজিক সংগঠন করে উপরে তুলব, কি করে হয়? তাহলে তো ভারতবর্ষের এই সন্ত সাধুরাই এই দেশের অর্থনীতি পরিবর্তন করত। হিমালয় থেকে সাধুরা নেমে এসে, বা ওই কুম্ভ মেলাতে যে নাঙ্গা সাধুরা, এরাই আমাদের এই দেশ শাসন করা দরকার ছিল। তো তিনি তো সেরকম কথাই বলছেন। কাজে সত্যি সত্যি প্রদ্যুৎ বাবু ত্রিপুরাজ্যের পিছিয়ে পড়া ট্রাইবেলদের করতে ভালো করতে চান, উই অ্যাপ্রিসিয়েট, এবং দুহাত তুলে আমরা সমর্থন জানাবো। কিন্তু আপনি তাহলে যে কারণে আজকে এই দেশের ট্রাইবেলদের দুর্দশা, এই কারণের বিরুদ্ধে কথা বলুন, মুখ খুলুন। তখন বোঝা যাবে যে আপনার যে মনসা, আপনার ওই যে মোদি যে বলে মনকে কি জানি কয়, আপনার মন কি বাত সচ্চা হয়। তাহলে আমরাও বলবো প্রদ্যুৎ মানিক্য কিশোর জিন্দাবাদ, আমরাও বলবো, জিএমপিও বলবো। আমরাও আমাদের জিএমপির ফেসবুক পেজে ওনার একটা ছবি লাগিয়ে